আজকের এই ঈদ উপলক্ষে আমাকে যতবারই দেখবা ততবারই ঘোলা ঘোলা দেখবা, কারণ আমার সেলফি ক্যামেরা ভেঙে একেবারে শেষ। মুবারক মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক সকালবেলা উঠেই হাঁটতেছি, হেঁটে হেঁটে আব্বু আর আমি যাচ্ছি দাদাবাড়ি। অনেক বছর পরে দাদাবাড়িতে ঈদ করব। অনেক বছর পরে বলতে আমার জীবনের এই ফার্স্ট টাইম আমি দাদাবাড়িতে ঈদ করব। এজন্য খুশিটা একটু অন্যরকমেরই। আর আমার দাদাবাড়ি যেতেই কিন্তু ঈদগাহটা বাজে, তো ঈদগাহটা ক্রস করে আমরা এখন চলে যাব দাদাবাড়িতে, কারণ ঈদগাহ নামাজ কিন্তু শুরু হয় না। আর গ্রামে যেটা হয় যে ঈদগাহর পাশে এভাবে কিন্তু সুন্দর টুপির দোকান, খুরমা, তারপরে অনেক কিছুর দোকান কিন্তু এখানে বসে। অনেক সুন্দর একটা সিস্টেম। এটা হলো আমরা যখন দাদাবাড়ি যাচ্ছিলাম তখন ঈদগাহর পরিস্থিতি। এখন মানুষ একজন আসে না, ইমাম সাহেব যারা আছে তারা আসছে। তো দেখতে পাচ্ছ দাদুবাড়ি এসে পড়েছি। এখন দেখতে পাচ্ছ যে সুন্দর সাজানো। তো এখন অনেকেই বলবা যে আমাদের দাদুবাড়ি কি ঈদে এরকম সাজানো হয় কিনা? না, এরকম সাজানো হয় না। আমার চাচাতো ভাইয়ের বিয়ে, বড় চাচার মেজো ছেলের বিয়ে, তো এই জন্যই সাজানো। তো কালকে গায়ে হলুদ, এরপরে একদিন গ্যাপ, তারপরে বিয়ে আর কি, এই জন্য সাজানো। ঘরে ঢুকে থেকে একটা মাসি মশাও নেই, সব এই পাশে। ঘরের মহিলারা ফিন্নি পায়েসের আদায় ব্যস্ত, আর পুরুষরা ঈদগাহ যাওয়ার জন্য গোসল টোসল করে জোগাড় হইতেছে। আমরা বাসা থেকে জোগাড় হয়েই গোসল টোসল করে এসেছি, তো তাদের লেট হবে দেখে দেখতেছি 10 মিনিট বাকি আছে, তো আমরা আগে আগে ঈদগাহ চলে আসছি। নামাজ শুরু হয়ে যাবে, যদি নামাজ না পাই কেমন হবে? আর যেটা হলো ঈদগাহ এসে যেটা সবাই করে, জুতাটা সবসময় সেইভে রাখে। তো আমিও সেইটাই করতেছি, আমার জুতাটা এক জায়গায় সেইভে, যেখানে আর কি হারানোর কোনো চান্স নাই, ওই সব জায়গায় একটা রাখতেছি। আর এটা হলো আর কি নামাজের আগের ঈদগাহর অবস্থা। তো নামাজের 10 মিনিট বাকি আছে, সবাই ঈদগাহর দিকে ছুটতেছে, ভরপুর মানুষ আসতেছে। এই পুরোটাই ভরে যাবে নামাজের আগে, পুরো ঈদগাহটাই ভরে যাবে। তো নামাজ শেষ, ইমাম সাহেব এত করে বলল নামাজের আগে বয়ানে যে খুতবা শোনা ওয়াজিব, তারপরে এই মানুষগুলো হেঁটে যাচ্ছে। বছরে একবার ঈদ আসে, তারপরে তাদের তর্স হয় না, খুতবা না শুনেই চলে যায়। তো সবাই চলে গেল, আমরা বসে বসে খুতবা শুনতেছিলাম। খুতবা শেষে চাচাতো ভাইরা কোলাকুলি করতেছে, বাপ চাচারা কোলাকুলি করতেছে, আমিও কোলাকুলি করছি, কিন্তু আমি ক্যামেরায় নাই, কারণ আমি ভিডিও বানাই, আমি ক্যামেরা করি, আমার কোনো ক্যামেরাম্যান নাই, ফকির গরিবস। এই জন্য আমার ভিডিও আমারই করতে হয়। যখন আমি কাজ করি তখন আমাকে কেউ তুলতে পারে না। নামাজ শেষে বাসায় এসেই সেমাই পায়েসের শরবত বসছে। তোমাদেরকে সেমাই পায়েস দেখাতে গিয়ে কিন্তু আমি আদা বাটা পেঁয়াজ দেখাই দিছি। মোটামুটি এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে। এটা হলো আমার ছোট চাল আর কি, চাচার বড় ছেলে। আর এটা হলাম আমি। তো এখানে আমাকে কিন্তু ঘোলা দেখাইতেছে না, কারণ আমার ছোট চাচার ছেলে ভিডিওটা করে দিতেছে। তো অনেক কষ্টে 2 সেকেন্ডের জন্য একটা ক্যামেরাম্যান পেয়েছিলাম। দোতলায় উঠে দেখি ইনি খাঁচায় বন্দি, তো ওনার সাথে একটু মজা করলাম। তো অনেকক্ষণ পরে সালামি টালামি নিয়ে টিয়ে তারপরে বের হইলাম সেজো চাচার ছোট ছেলেটাকে নিয়ে। তো এখানে দেখি ঝালমুড়ি পার্টি হইতেছে, তো আমরাও এখানে জয়েন হইলাম। কিন্তু এখানে এত ভিড়, এদেরকে দেখে আমার চাচাতো ভাই সুন্দর এক কানায় বসে আছে, আর এদিকে গরুরাও এখানে পার্টি দিতে আসছে। যাই হোক, মামাকে বললাম মামা তাড়াতাড়ি দেন, তো লোকটা ভালো আছে, ওদেরকে না দিয়ে আমাদেরকে তাড়াতাড়ি দিয়েছে। তো এখানেও বৈষম্য। তো সব শেষ করে বাসায় এসে দেখি এখানে ভাই বোনেরা মিলে সবাই টাস খেলতেছে। তো আমি তো টাস খেলা পারি না, এই জন্য আমি বসে বসে দেখতেছিলাম, আর ফাঁকে একটু তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করে নিলাম। তো আজকের ঈদের ঘোরাঘুরি এই পর্যন্ত। আজকে বেশি বের হওয়া হয় নাই, প্রতিবার ঈদে বের হই, এবার ঘুরতেও বের হয় নাই, আর বের হওয়াও হয়তো হবে না। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।